আজকে করব আমাদের বরিশাল পটুয়াখালীর অথেন্টিক মলিদা। অথেন্টিক মলিদাটা হচ্ছে এটা সুগন্ধি পোলার চাল কতক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপরে এটার সঙ্গে আগে আসলে পাটায় পিষে গুঁড়া করে নিত। আমরা যেহেতু পাটার কাজ কারবার বন্ধ করেছি, তাই আমরা ব্লেন্ডারেই করব সহজভাবে। তো দিয়েছি আখের গুড়। এই অথেন্টিক এই মলিদাটায় আখের গুড়ই বেশি প্রয়োজন, বা আখের গুড় ছাড়া এটা হয় না। নিয়েছি আখের গুড়, আতপ চাল, আর হচ্ছে 1 চিমটি মানে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিব। একদম মিহি ব্লেন্ড করতে হবে, যাতে কোনোভাবে দানা বা সুজির মতো না থাকে। সামান্য পানি মিক্সড করেছি। এরপরে এখানে এখন ওটা ভালো করে মিহি করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো। এই নারকেল কোড়াটা আপনি চাইলে ব্লেন্ডারে না দিয়ে নর্মালি এমনি মিশিয়েও খেতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। তো নারকেল কোড়াটা দিলে মিহি করে এটার সঙ্গে একসঙ্গে বেটে দিলে সেটার স্বাদও আবার আলাদা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সর্বশেষ আমরা ওখানে কিন্তু ওটা আরও পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিবেন। আমরা যেহেতু 2 জন খাবো, সেজন্য হাতের 1 মুঠ চাল নিয়েছিলাম। আর গুড় এগুলো আন্দাজ মতো যারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আর এটা খুব বেশি একদম পানির মতো পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না। এরপরে আপনি শুধু খই দিয়েও খেতে পারেন, বা খই এবং মুড়ি দুটো মিশিয়ে একসঙ্গে খেতে পারেন। এই খাবারটা আমাদের বরিশাল পটুয়াখালীর খুবই মানে কি বলবো, আগের দিনের খুবই সুস্বাদু একটা ঐতিহ্যবাহী খাবার। এটা বলতে পারেন দক্ষিণাঞ্চলের ট্র্যাডিশনাল খাবার আর কি। তো এই খাবারটা আমি রমজান আসলে মাঝে মাঝে করি, আমার কাছে খুব ভালো লাগে। ছোটোবেলায় অনেক খেতাম, মা করতো, আমার দাদি করতো। এখন আসলে মা বা দাদি তো নেই, মা আরও এভাবে এগুলি করার আর কোনো সময় নেই। এখন নিজেরটা নিজেই করে খাই। তো আজকের এটা কিন্তু খুবই দেখতে, তখন কিন্তু এই চালের গুঁড়ার এই ইয়েটা লিকুইডটা কম ছিল, এখন পানি দিয়ে এতটা পরিমাণ করেছি। আপনারা মানুষ অনুযায়ী চালটা একটু বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে সব কিছুই নর্মালি গুড়, নারকেল সব কিছুই বাড়বে। তো আজকের আমার এই ইফতার আমরা এভাবেই প্রতিদিন হালকা পাতলা করে খাই। আসলে গুড় চিনি কোনোটাই স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও মাঝে মাঝে খাওয়া যেতে পারে। রমজানে সারাদিন রোজা রাখার পরে হালকা একটু মিষ্টি জাতীয় খাবার, যাদের ডায়াবেটিস নেই তারা খেতে পারেন অনায়াসেই, আর ডায়াবেটিস যাদের আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে কম খাবেন। তা আমাদের এই মলিদাটা কিন্তু খুবই ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাইকে রমজানুল মোবারক।